আমি যদি ইসলামের ৫৬-৫৭টি দেশও ধরে নিই, সেখানেও যারা প্রমুখ সারিতে আছে, যেমন ধরুন সৌদি বা আমিরাতি, এরা পর্যন্ত সনাতনী সংস্কৃতির প্রশংসা করছে এবং ইসকন আদি বিভিন্ন। দেখুন, এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেকে তো মানুষ। এই মানবতার খাতিরে যে কোনো ধর্ম সংগঠনের যে ওয়েলফেয়ার উইংয়ের কাজগুলো তাদেরকে অ্যাকসেপ্ট করছে, কিন্তু একমাত্র বাংলাদেশ এমন একটা দেশ যাদের মধ্যে বিগত ৭০ বছর ৮০ বছর ধরে রন্ধ্রে রন্ধ্রে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এই হিন্দু বিদ্বেষ এই রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়ার কারণে তারা ভালো হোক খারাপ হোক কী করে হিন্দুদের জবাই করবে, কী করে হিন্দুত্ববাদী সংগঠনদের লোকেদের জবাই করবে, তাদের নামে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে, এইগুলোতে সচেষ্ট। একেবারে শুধু একবার না, ১৯৭১, ১৯৪৭, এবার ২০২৪ বারবার বাংলাদেশে হিন্দুরাই মেরেছে। ১৯৪৭-এর কেন, ১৯৪৬ সালে আমরা যদি নোয়াখালীর দাঙ্গা ভুলে না যাই, নোয়াখালীতে কোজাগরি পূর্ণিমার দিনকে যে মব কিলিং, এথনিক ক্লিনজিং বাংলাদেশ থেকে হয়ে গেছে, সেইটা অত্যন্ত লজ্জাজনক। এবং আপনাকে আরেকটা খবর আমি দিয়ে রাখি, যে এই পরিসংখ্যান দিয়ে কেউ বলে না, আজ পর্যন্ত পৃথিবীতে সবথেকে বড় এথনিক ক্লিনজিং হয়েছিল জার্মানিতে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ইহুদি জনগোষ্ঠীর। এই ইহুদি জনগোষ্ঠীর পরবর্তীতে এথনিক ক্লিনজিংয়ে যদি কেউ দ্বিতীয় স্থান অধিকার করে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের দ্বারা বাংলাদেশে হিন্দু এথনিক ক্লিনজিং। কিন্তু এই পরিসংখ্যান কেউ দেয় না। কিন্তু এই পরিসংখ্যান এত লজ্জার যে দেশটার রন্ধ্রে রন্ধ্রে স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় যা আছে প্রত্যেকটাই হিন্দুদের দ্বারা তৈরি, কিন্তু শেষ পর্যন্ত সেই হিন্দুদেরকেই আজকে ওখান থেকে এথনিক ক্লিনজ করে দিচ্ছে। দেখুন, ইসকন একটি সংগঠন, তারা মূলত হিন্দু ধর্মীয় এবং তারা হরিনাম প্রচারের কাজ বিশ্বজুড়ে করে থাকে। আরব দেশেও করে থাকে, রাশিয়া আদি, ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকা, এশিয়ার বিভিন্ন প্রদেশ, সব জায়গাতেই ইসকনের অস্তিত্ব আজকে অত্যন্ত উজ্জ্বল। ইসকনের এই যে হিন্দুত্বের প্রচার প্রসার, এই হিন্দুত্বের প্রচার প্রসার নিয়ে স্বাভাবিকভাবে যে কোনো মৌলবাদী শক্তির আপত্তি থাকবে। এটাই প্রাথমিক কারণ বাংলাদেশের যে ইসলামিক মৌলবাদ, এই ইসলামিক মৌলবাদ কোনোভাবে অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের মতামতের অস্তিত্বকে স্বীকার করে না। এবং এই অস্তিত্বকে অস্বীকার করার তাগিদ থেকেই তারা যে কোনো রকম তাদের মতের অন্য যে মতই থাকবে তাদেরকে সমূলে উৎপাদন করতে যথেষ্ট। এই কারণেই ইসকনকে তারা চাইছে নিষিদ্ধ ঘোষণা করতে, কারণ ইসকন একটি সংগঠন যার অনেক প্রবাবিলিটি আছে। যদি আমরা দেখি আফগানিস্তান, পাশাপাশি পাকিস্তান, সেই সমস্ত মুসলিম প্রধান দেশ, সেখানেও ইসকন রয়েছে, তারা কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশের ইসকনকে নিষিদ্ধ করা, ব্যাপারটা হচ্ছে, দেখবেন যে বাংলাদেশ একটা এমন জায়গা যেখানে মানুষজন হচ্ছে অতি আত্মবিস্মৃত। এই রকম চর্মচক্ষুহীন নির্লজ্জ দেশ কোথাও দেখা যায় না। এরা এদের নিজেদের যে কৃষ্টি সংস্কৃতি, এগুলো তাদের আঁকাদের কাছে বিক্রি করে দিয়েছে। তাদের যে সভ্যতার শেকড়, সেইখান থেকে তারা উৎখাত হয়ে গেছে। আজকে গোটা বিশ্ব, আমি যদি ইসলামের ৫৬-৫৭টি দেশও ধরে নিই, সেখানেও যারা প্রমুখ সারিতে আছে, যেমন ধরুন সৌদি বা আমিরাতি, এরা পর্যন্ত সনাতনী সংস্কৃতির প্রশংসা করছে।